রাত হয়ে গেছে, ঘুম হচ্ছে না। দ্যাটস ওয়াই একটু কথা বলার জন্য লাইভে আসলাম। ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে একটু মনটা খারাপ। সেই 2009 সালের চাকরির জীবনের কথা, মানে মানুষের জীবন চলার পথে তো স্কুল লাইফ, কলেজ লাইফ, বিশ্ববিদ্যালয় লাইফ, তারপর মানুষ চাকরি করে, চাকরির জীবনে যায়। তো পড়ালেখা মাস্টার ডিগ্রি কমপ্লিট কমপ্লিট করেই আর কি চাকরি জীবনে গেছি। ওর মুখে দিয়ে আর রুটি রুজির কোনো হয় নাই, করতে পারিনি। মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম। ব্রাক ব্যাংকে জয়েন করলাম। ব্রাক একটা রেফারেন্সের মাধ্যমে এই ব্রাক ব্যাংকে একটা ম্যানেজার মিস্টার মোশাররফ হোসেন নাম আর কি, অনেক বড়, এখন ডাচ বাংলা ব্যাংকে জব করে, বিশাল বড়, মানে তার বেতন এখন আর কি 2-3 লাখ টাকার বেতন পায় বর্তমানে। আমার বস ছিল। তো বেতন ব্রাক ব্যাংকে জয়েন করলাম কি সেলস অ্যান্ড মার্কেটিং। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে তো হাতে হাতে সিভি দিলাম, চাকরি হয়ে গেল। তো আমাদের সাথে আমি 18 মাস ছিলাম ব্র্যাক ব্যাংকে, 18 মাস ছিলাম। 18 মাসের মধ্যে দেখলাম ওই 3-4 মাস পরে পার্মানেন্ট হয়ে গেছে, 6 মাস পরে পার্মানেন্ট হয়ে গেছে, 1 বছর পরে পার্মানেন্ট হয়ে গেছে। আমাদের এখানে এই সেলসে 18 মাস হয়ে গেল, পার্মানেন্ট হইলাম না। পার্মানেন্ট না হওয়ার কারণে প্রমোশনও দেয় না ব্র্যাক ব্যাংক। মোশাররফ অনেকেই চাকরি করতো, সিকান্দার ভাই ছিল পুরো হেড, সিকান্দার ভাই, তারপরে কি ভাই, নূর ইসলাম ভাই, সাইদ ভাই, লোকমান ভাই, ম্যানেজার, এরা সব অনেক বড় বড়, মানে বিশাল ক্ষমতাবান লোকজন আর কি। নূর আলম ভাই অনেক বড় ক্ষমতাবান। তো এদের সাথে চাকরি করেও চাকরি পার্মানেন্ট হইল না। মোশাররফ সাহেব ডাইরেক্ট বলছিল আর কি যে সে ইয়ে করবে না, মানে হেল্পফুল না, এই ব্যাপারে হেল্পফুল না। যাই হোক, অ্যাডম জার্জ ছিল, পরে ইস্টার্ন ব্যাংকে চলে গেলাম ওই 18 মাস রাখে। প্রথম প্রথম মিষ্টি মিষ্টি কথা বলে 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 মোটামুটি রাখতে পারছে আর কি 18 মাস। 18 মাস চাকরি করার পর ইস্টার্ন ব্যাংকে গেলাম। ইস্টার্ন ব্যাংকে দিত 12,000 টাকা। আবার ইয়া ব্রাগে পার লাখে কমিশন দিত 500 টাকা গাড়ির লোন ডিসবার্স করলে। 16 লাখ টাকা কমপ্লিট হইলে যে মানে কমিশনটা দিত আর কি। 16 লাখ, 15 লাখ টাকা হইলেও কমিশন দিত না। 16 লাখ টাকা হইলে কমিশন আসতে কত, 8,000 টাকা। 8,000 টাকা আর 6,000 টাকা, 8, 9, 10, 11, 12, 14,000 টাকা। 14,000 টাকা। তো একটা ছেলে মোটামুটি কাজ করলে ওই যে গাড়ির দোকানগুলো থেকে রেফারেন্স পাইলে ইয়া হয়ে যেত, এই 2-3টা গাড়ি লোন, তো 2-3টা শোরুমে দিতে থাকলে হয়ে যেত। তো আসলে ওই যে মানুষকে বিশ্বাস করে, যে বস ইজ অলওয়েজ রাইট, বসকে বিশ্বাস করে কাজ করে, বিশ্বাস তো করছিলাম, কাজও করছিলাম। পরে হ্যাঁ, সেই আউটপুট আর হয়নি। আসলে আজকে 2026 সালে এসে কথাগুলো বলতেছি, তখনকার দিনে। এখন আসলে তখন
তখনও মানুষ মানুষকে ব্যবহার করতো আর কি। এখানে শিক্ষা দীক্ষার কোনো ওরকম ভ্যালুস কর্পোরেট কালচারে যে মানে যেভাবে ই করে আসলে আমাদের বাইরে তো আসলে যারা মামা চাচা চাচা মামা চাচা চাচতো ভাই মামতো ভাই রেফারেন্স শক্তপোক্ত রেফারেন্স তারপর ভালো ইয়া তদবির পলিটিক্যাল সবই আসলে এগুলা মানে কঠিন রাজনৈতিকীকরণের মাধ্যমে এই ব্যাংকগুলা অনুমোদন হয় অনুমোদন হয়েছে। ব্র্যাক ব্যাংকও আপনার মামলার মাধ্যমে অনুমোদন নিয়ে মার্কেটে কার্যক্রমে আসছে। ব্র্যাক ব্যাংক লাইসেন্স নিয়ে আসছিল। তো এই ধরনের এরকম প্রচুর সেলসম্যান ওরা নিছে। এখান থেকে অনেক ছেলেপেলে হ্যাঁ পার্মানেন্ট হয়েছে, কিন্তু আমি হইতে পারিনি। আমি 18 মাস পরে জব ছেড়ে চলে গেলাম ইস্টার্ন ব্যাংকে। হ্যাঁ, ইস্টার্ন ব্যাংকে চলে গেছি। তো ব্র্যাক ব্যাংকে হইতে হয়নি। মানুষ সাধারণত একটা ব্যাংকে থাকে থাইকা ক্যারিয়ার করলেই হয়ে যায়। এখন অনেক গ্রুপ অফ কোম্পানিতে 6,000 টাকা বেতন দেয়, 6,000 দেয় অ্যাকাউন্টসে মিলে আর কি। 6,000 দেয়, ভাত খাওয়ায়, তারপরে এই কনভেন্স দেয়, মানে গাড়ি ভাড়া টাড়া দেয় কোথাও গেলে কাজ করার জন্য। মার্কেটে গেলে গাড়ি টাড়ি দিয়ে দেয়। বেতনটা হয়তো 6,000, 8,000, 10,000 দেয়। কিন্তু ব্র্যাক ব্যাংক করতো যেটা যে শুধু 6,000 টাকাই বেতন না, অনেক এমনও অনেক ফাইল আছে সিআইবির টাকা আমরাই দিচ্ছি, কাস্টমারের সিআইবির টাকা আমরা দিচ্ছি, কাস্টমারের কাছ থেকে সিআইবির টাকা চাইলে মানে হ্যাঁ ইন্টিগ্রিটি ইস্যু এই ধরনের অনেক রকম একটা ইয়া ছিল। তো পরে যখন ফাইল নিতাম তখন কাস্টমারকে নিয়ে আসতাম, আইনা ওই যে অ্যাকাউন্ট ওপেন করা, অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ালেও ওই যে সিএবির টাকাটা আলাদা দিতে 200 টাকা। তো অনেক আসলে হঠাৎ করে একটা মনে পড়ছে। রাতে তো আসলে ঘুম হচ্ছে না, এই কারণে লাইভে এসে এই কথাগুলো শেয়ার করতেছি। তো শীতকালে যেই একটা আর কি ডেইলি শেভ করতে হবে, তারপরে প্রতিদিন 8টার মধ্যে অফিসের ভিতরে থাকতে হবে, 8টায়। গুলশান নিকেতনে অফিস ছিল, গাড়ির লোনে একটা ফ্ল্যাট বাসায় আর কি অফিস। আচ্ছা, তারপরে পরিচ্ছন্ন শার্ট টার্ট পরা, হ্যাঁ, ক্লিন শেভ, জুতা শাইনিং, বেতন 6,000। ভাতও খাওয়াবো না, কনভেন্সও নাই, কিছু নাই। ওই গাড়ির দোকানগুলা রেফারেন্স না দিলে আপনার হবে না। তো এই ম্যানেজাররা আবার ই করতো যে এর শোরুম এগুলা এই গাড়ির দোকান এগুলো থেকে। তো দেখা গেছে কেউ রেফারেন্স ওইভাবে আসলে দেয় না, যার রেফারেন্স ব্যবসা তাড়াতাড়ি আনতে হইতো আর কি। তো স্ট্যান্ডার্ড চার্টার্ড আবার ওই কেউ 5 লাখ 10 লাখ টাকা ব্যবসা করলে 10 লাখেরই ইয়া দিয়ে দিত, কমিশন দিয়ে দিত আর কি 10 লাখ। কিন্তু এরা ব্র্যাক ব্যাংক 16 লাখ ছাড়া ইয়া করে নাই। তারপরে ব্র্যাক ব্যাংকের ব্যাংক ভালো ছিল, তবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এরা ভালো ব্যাংক, কিন্তু যে মানুষ ছিল আর কি মানুষগুলা ছিল খুবই ফ্যান্টাস্টিক। অনেক নামি দামি লোক, অনেক বড় বড় মানে হেডোমারা লোক আর কি। মানে তো মোশারফ ভাইও ব্র্যাক ব্যাংক ছেড়ে দিছে, খুব হ্যাডম নিয়ে বলছিল ব্র্যাক ছাড়বে না, ই করবে না। আসলে এগুলা মিষ্টি মিষ্টি কথার আওয়াজ। পরে এখন তো মনে হয় 2-3 লাখ টাকার উপরে স্যালারি ডাচ বাংলা ব্যাংকে। এই সমাজে আসলে যে যারে যেমনি ব্যবহার করতে পারে। একটা মাস্টার ডিগ্রি পাস করা লোক, ফার্স্ট ক্লাস সিটিজেন, তো এদেরকে দেখা গেছে যে কসলায় মানুষ, কোথাও গেলে বিয়ে করলে তাহলে কসলায়। পড়ুয়া মানুষ, পড়ালেখা করুয়া মানুষ, হ্যাঁ, জীবনের একটা অনেক বয়স চলে যায় মাস্টার ডিগ্রি করতে করতে, তারপরে চাকরি নেই।
এই দেশে, এই বাংলাদেশের চাকরি নেই। হ্যাঁ, ঘুষ দিলে আবার হইতো, ওপেন সিক্রেট ছিল, 3 লাখ 4 লাখ টাকা দিলেই অ্যাসিস্ট্যান্ট অফিসার হয়ে যেত। এই যেসব ব্যাংকে রিটেল ব্যাংকিং ছিল আর কি। মানুষ যে যাকে যেভাবে ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। এখন আসলে ওই যে ফেসবুক খুললেই মামুন লায়লার ইস্যুটা আসে। মামুন লায়লা আর ওই যে নতুন একটা মেয়ে বিয়ে করছে 4 মাস, এগুলো আর কি দেখে, প্লাস যে যেভাবে যাকে মানে ইউটিলাইজ করে, এইগুলো একটা আশ্চর্য আর কি। মানুষের জীবনযাপন পরিচালনার মধ্যে এইটাই একটা আশ্চর্য, যে অনেকে অনেকের ভালো চায়, আবার অনেকে অনেকের ধ্বংস চায়, মেরে ফেলাইতে চায়, মেরেও ফেলে অনেকে। কোনো ইয়া নাই, কারণ নাই, ইয়া নাই, অনেকে অনেকে মেরেও ফেলে, আছে, এরকম আছে। ঘুম পাই না, ঠিক আছে,